মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরেও বন্ধ হয়নি ডুয়ার্সের নদী থেকে বেআইনিভাবে বালি পাচার। বর্ষার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে নদী থেকে বেআইনিভাবে চলছে বালি উত্তোলন। সদ্য ভুটান এবং সিকিম পাহাড়ে একটানা বৃষ্টির জেরে বাঁধ ভেঙে প্লাবিত হয় লিস নদীর পার্শ্ববর্তী এলাকা, আর সেই নদী থেকেই এখনো চলছে অবৈধভাবে বালি উত্তোলন। এমনকি মাল মহকুমার চেল ঘিস নদীতেও একই ছবি। ঘটনার জেরে প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। অব্যাহত আবাস জট, টাকার অভাবে অর্থ নির্মিত বাড়ি এবং বৈধভাবে খোলা আকাশের নিচেই বসবাস করতে হচ্ছে আবাস প্রাপকদের। কবে মিলবে কিস্তির টাকা? উত্তর অধরা। অনিয়মের অভিযোগে আবাস যোজনা প্রকল্পের অর্থ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তারপর গত লোকসভা নির্বাচনের আগে রাজ্য নিজেই বাড়ি তৈরি করে দেবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশ হয় নতুন করে সমীক্ষা তৈরি হয়েছিল, আর সেটা করতে গিয়ে সামান্য এলোমেলোভাবেই যায় এই সমস্ত কিছু। অর্থ বরাদ্দ সত্ত্বেও এখনও সেই অর্থ পৌঁছয়নি পুরুলিয়া পৌরসভার কাছে, আর এতেই বিপাকে পড়েছেন পুরুলিয়া 23 নম্বর ওয়ার্ডের প্রায় 600-র বেশি আবাস প্রাপকরা। অর্থ বরাদ্দ না হওয়ায় আবাস যোজনার বাড়ি তৈরির কাজ মাঝপথে থমকে যায়। বর্ষা মাঝে মধ্যে এবং এই অবস্থায় খোলা আকাশের নিচে ত্রিপল টাঙিয়ে ঝুপড়ি করে বসবাস করতে হচ্ছে আবাস প্রাপকদের। কালচিনি ব্লকের রাধারানী এলাকায় পানা নদীর জলস্তর বৃদ্ধি। ভুটান পাহাড়ে বৃষ্টির ফলে ফুলে ফেঁপে উঠেছে পানা নদীর জল, কিন্তু নদীর ওপর সেতু না থাকায় সমস্যায় সেন্ট্রাল ডুয়ার্সের এলাকার বাসিন্দারা। প্রাণের ঝুঁকি নিয়ে কোনো রকমে খরস্রোতা নদী পারাপার করতে হয় এলাকার বাসিন্দাদের। আটকে পড়া বহু গাড়ি। এলাকার বাসিন্দারা জানিয়েছেন বর্ষাকাল এলেই তাদের এই সমস্যা হচ্ছে। ফের হাতির হানায় মৃত্যু। পূর্ব মাদারিহাট খড়িয়াবস্তি এলাকায় বুনো হাতির হানায় মৃত্যু হয় এক ব্যক্তি। রবিবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে মাদারিহাট থানার পুলিশ। শনিবার রাতে কাজ করে বাড়ি ফিরছিলেন পূর্ব মাদারিহাট খড়িয়াবস্তির বাসিন্দা মানিক দেবনাথ। তখনই বুনো হাতি তাঁর ওপর আক্রমণ চালায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। এদিন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। চা বাগানে বন দপ্তরে বসানো খাঁচায় ফের বন্দী হলো চিতাবাঘ। মেটেলি ব্লকের বাতাবাড়ি চা বাগানের ঘটনা। রবিবার বাগানের 5টি সেকশনের পাতা খাঁচায় ওই চিতাবাঘটির ধরা পড়ে। এদিন ভোরে স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় চিতাবাঘের গর্জন শুনতে পায়। কাছে গিয়ে দেখে এটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচার ভেতর ছোটাছুটি করছে। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় জমে এলাকায়। খবর দেওয়া হয় বন দপ্তরের খুনিয়া স্কোয়াডে। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচা সহ চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার পরেও যারা তৃণমূলকে ভোট দেননি, লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়ার হুঁশিয়ারি। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে এমনই হুঁশিয়ারি দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তৃণমূলের নেতার এহেন মন্তব্যে শোরগোল। জেলা তৃণমূলের অন্দরে সরকারি প্রকল্প নিয়ে শাসক দলের নেতার বিতর্কিত মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি, যদিও তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি অভিযুক্ত তৃণমূল নেতা। অন্ততপক্ষে কিছু হলেও ওই বস্ফোরণের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্ততপক্ষে কিছু লক্ষ্মীর ভাণ্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছি, এটা আমাদের বুঝিয়ে দিচ্ছে। কংগ্রেস সবসময় রাজনীতি করে, যারা বিরোধী রাজনীতি করে তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না। এবং এরা কিন্তু তৃণমূল কংগ্রেসের যে মন্ত্রী, সে কিন্তু সকলেরই মন্ত্রী, বিরোধী দলের কার্যকর্তাদেরও মন্ত্রী। এই যে ইচ্ছাকৃতভাবে সরকারি সাহায্য প্রদান থেকে এদেরকে বঞ্চিত করার তৃণমূল কংগ্রেসের একটা টেন্ডেন্সি, এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। কংগ্রেস সবসময় রাজনীতি করে, যারা বিরোধী রাজনীতি করে তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না। এবং এরা কিন্তু তৃণমূল কংগ্রেসের যে মন্ত্রী, সে কিন্তু সকলেরই মন্ত্রী, বিরোধী দলের কার্যকর্তাদেরও মন্ত্রী। এই যে ইচ্ছাকৃতভাবে সরকারি সাহায্য প্রদান থেকে এদেরকে বঞ্চিত করার তৃণমূল কংগ্রেসের একটা টেন্ডেন্সি, এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।
পাথর প্রতিমার ঘর ছাড়া বিজেপি কর্মীরা। নির্বাচন পরবর্তী হিংসার জেরে ঘর ছেড়েছিলেন তারা। ভোটের পর বিজেপি করার অপরাধে পাথর প্রতিমার বন শ্যামনগরের শিবনগরের বাসিন্দা দিলীপ কুমার বেরা তৃণমূলের অত্যাচারের শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন তিনি। হাসপাতালে ভর্তি হয়েছিলেন জখম দিলীপ বাবু। অভিযোগ, দখল করা হয়েছিল তাঁর জমি, বন্ধ হয়েছিল তার চাষও। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন দিলীপ বাবু। দীর্ঘ 43 দিন আইনি লড়াইয়ের পর কোর্টের নির্দেশে পাথর প্রতিমা থানার পুলিশ ঘর ছাড়া দিলীপ বাবুর তাঁদের পরিবারকে ঘরে ফেরানোর ব্যবস্থা করে। স্যারেরা বললেন পরবর্তীকালে যদি কোনো অসুবিধা হয় নিরাপত্তার জন্য স্যারেরা আছে। আপনি কি ভরসা পেয়ে বাড়িতে এলেন? হ্যাঁ, আমি ভরসা পেলাম, তার জন্য তো বাড়িতে আসলাম। শাসক দলের অত্যাচারে যাতে বিজেপি না করতে পারে সে কারণেই তার উপর এই অত্যাচার, এবং ওনার দ্বারা কিছু মানুষ মোটিভেটেড হন, যে কারণে ওনাকে যদি আমরা এখানে জব্দ করে দিতে পারি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের স্বার্থসিদ্ধি কায়েম হবে। দেখলাম যে আমাদের প্রশাসন পাথর প্রতিমা যে পুলিশ স্টেশন আমাদের সহযোগিতা করেছে, যে এই দিলীপ বেরাকে নিরাপত্তাভাবে তার বাড়িতে নিয়ে এসে বা পৌঁছে দিয়ে গেছেন, এবং স্যারেরা কথা দিলেন যে দিলীপ তুমি সবার সঙ্গে মিশে চলবেন এবং সহযোগিতা করবেন, যাতে আপনিও ভালো থাকেন এবং আমরাও আপনাকে সহযোগিতা করব। কোনো সময় কোনো কিছু সমস্যা কিছু হলে আমাদের কন্ট্যাক্ট করবেন। অভিযোগ পাওয়ার 20 দিনের মাথায় বেদখল হওয়া খাস জায়গা পুনরুদ্ধার করল চন্দ্রকোনা পৌরসভা এবং ভূমি দপ্তর। দখল হওয়া খাস প্লটে রীতিমতো সরকারি বোর্ড লাগিয়ে ভূমি দপ্তরের সহযোগিতায় তা পুনরুদ্ধার করল পুরসভা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের গোসাইবাজার এলাকার ঘটনা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও জবরদখল এবং এই জবরদখলকে ঘিরে রীতিমতো চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রীর একদিকে নির্দেশ এবং তারপরেও কিন্তু ভূমি জবরদখল চলছে। আর তেহট্টের এই ঘটনা উঠে আসছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কিন্তু জবরদখল, সরকারি জমি দখল চলছে, থমকে রয়েছে সরকারি প্রকল্পের কাজ। তেহট্টের শ্যামনগর পঞ্চায়েত এলাকার ঘটনা। জানা গিয়েছে ওই পঞ্চায়েতের পক্ষ থেকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়। সেই উদ্দেশ্যে এই পঞ্চায়েত এলাকার তেহট্ট পলাশিপাড়া রাজ্য সরকারের পাশে একটি সরকারি জমি চিহ্নিত করা হয়। অভিযোগ, ওই জমিটি বেশ কিছুদিন ধরেই জবরদখল করেছিল 4 ব্যক্তি। ওই জমিতে সরকারি প্রকল্প হবে বলে জানতে পারে তড়িঘড়ি সেখানে নির্মাণ কাজ শুরু করে দেয় তারা। প্রকল্পের কাজ শুরু করতে গেলেও তারা বাধা দেয়। পঞ্চায়েত প্রধানের দাবি, জবরদখল মুক্ত করে প্রকল্পের কাজ শুরু করতে চেয়ে প্রশাসনের দ্বারস্থ হন তিনি। অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকেও কোনো সাহায্য মেলেনি, ফলে থমকে আছে প্রকল্পের কাজ। শেষমেশ বাধ্য হয়ে বিকল্প জায়গা দখলেও তার এই এলাকার বাইরে হওয়া এখনো পর্যন্ত প্রকল্পের কাজ শুরু করাই যায়নি। অভিযোগ পাওয়ার 20 দিনের মাথায় বেদখল হওয়া খাস জায়গা পুনরুদ্ধার করল চন্দ্রকোনা পৌরসভা এবং ভূমি দপ্তর। দখল হওয়া খাস প্লটে রীতিমতো সরকারি বোর্ড লাগিয়ে ভূমি দপ্তরের সহযোগিতায় তা পুনরুদ্ধার করল পৌরসভা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের গোসাইবাজার এলাকার ঘটনা। জানা গিয়েছে 1991 সালে চন্দ্রকোনা পৌরসভার এক ব্যক্তি ওই খাস জায়গা লিজ পান, কিন্তু সেই লিজের মেয়াদ শেষ হয়ে গেলে তা পুনরায় আবেদন করলেও তা অনুমোদন হয়নি। তারপরেও ওই ব্যক্তি দালালদের দিয়ে জমি দখল করার তোড়জোড় শুরু করেন। চন্দ্রকোনা পৌরসভার দ্বারস্থ হয় ওয়ার্ডের বেশ কিছু বাসিন্দা। তারপরই বেদখল হতে যাওয়া সরকারি জায়গা পুনরুদ্ধার করে পৌরসভা এবং ভূমি দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে।